নমস্কার বন্ধুরা, আজ দেখাবো আমি এই গরমেতে সাদা মিষ্টি দই কিভাবে বানানো হবে। এখানে দেখো আমি 500 মতন দুধ গরম করতে দিয়ে দিছি। এই দুধটা খুব ভালো করে আমি জাল দিয়ে নেব, একটু ঘন টাইপের করব। এই দুধটা জাল দেওয়া হয়ে গেলে তারপরে স্টেপ আমি তোমাদের দেখাবো। দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। এইবার আমি যে মিষ্টি দইটা বানাবো সাদা, তো তার জন্য আমি চিনির পরিবর্তে এই ছোট বাটির হাফ বাটি মতন আমি লকুনদানা নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে বাতাসাও ব্যবহার করতে পারো বা মিজরিও ব্যবহার করতে পারো। এই লকুনদানাটা দেওয়ার পরে দুধটা আমি আরেকটু জাল দিয়ে নেব, তাতে কি লকুনদানাটা গলে যাবে। লকুনদানাগুলো সব গলে গেছে, দুধটা আমার খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো দুধটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এখানে সাদা একটা প্লাস্টিকের আমি দইয়ের বাটি নিয়েছি, আর এর মধ্যে আমি দইটা বসাবার জন্য তেঁতুল দিচ্ছি। এখানে এক টুকরো আমি তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে এইভাবে বসিয়ে দেব। আর দুধটা দেখে নিতে হবে বন্ধুরা যে কতটা গরম আছে। দুধটা কিন্তু একদম ঠান্ডা করে দিলে হবে না, দুধটার মধ্যে যাতে আমরা আঙুল দিতে পারি সেরকম কিন্তু গরম আছে নাকি দেখে নিতে হবে। আমি কিন্তু আঙুল দিতে পারছি, মানে সেরকমই গরম আছে, আর খুব একটা কিন্তু ঠান্ডা হয়নি। এবার দুধটা আমি এই প্লাস্টিকের দইয়ের বাটি বসাবার জন্য এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই বসবে না, তার জন্য কুসুম কুসুম গরম থাকতে হবে। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, প্লেটটা খুব ভালো করে চাপা দিয়ে দেবে যেন বাষ্পটা না বেরিয়ে যায়। এখানে একটা সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড়টা এখানে একটা আমি নিরিবিলি জায়গাতে কাপড়টাকে বিছিয়ে দিয়েছি নিচে। আর এই দইয়ের বাটিটা আমি এখানে বসিয়ে দেবো, আর খুব ভালো করে এই কাপড়টা দিয়ে আমি চাপা দিয়ে দেব যাতে এর বাষ্পটা বেরিয়ে না যায়। যত গরম তৈরি হবে ভেতরটাতে দইটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে বসে যাবে। এরকমভাবে আমি চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা মতন। 7 ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব যে দইটা কতটা জমেছে আর কীরকম জমেছে। ঢাকাটা খুলে দেখছি, দেখো বন্ধুরা দইটা কত সুন্দর জমেছে। দেখো, না দেখলে বিশ্বাসই করবে না। এই দেখো, দেখেছো বন্ধুরা? তোমাদের যদি এই মিষ্টি সাদা দইয়ের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।